আজকে যেহেতু 13ই জুলাই বিপত্তারিণী পুজো, তাই আমরা সকাল সকাল রেডি হয়েই চলে গিয়েছিলাম পুজো দিতে। এখানে দেখেছো রাস্তাটা কিন্তু অনেকই ভিড়, তার জন্য আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম। আমাদের জানো তো এখানে পুজো দেওয়ার কথা ছিল না, কিন্তু ভগবান যেখানে চাইবে আমাদের সেখানেই তো দিতে হবে। আমাদের যেখানে পুজো দেওয়ার কথা ছিল সেখানের আজকে পুরোহিত মশাই বলেছে আজকে আসবে না, ও হয়তো শরীর খারাপ তার জন্য। তো আমরা তাড়াহুড়ো করে এই মন্দিরটাই পেয়েছি তাই এখানেই দিয়ে দিয়েছি। এইখানে এসে দেখছি এরা অঞ্জলি দিতে বসে গেছে, তাই জিজ্ঞেস করেছিলাম যে এরপরে হবে কি না, ওরা বলেছিল হ্যাঁ। তার জন্য আমরা আর বেশি তাড়াহুড়ো করিনি, আমরা একটু ওয়েট করে বসেছিলাম। আর এখন দেখেছো তেমন একটা খুব বেশি ভিড় নেই, কারণ এর আগেও একবার হয়ে গেছে তার জন্য। আমার দিদি না এখানে বাড়ি থেকে যেই সুতোটা বিপত্তারিণী পুজো ওটা তৈরি করে আসেনি, তার জন্য এখানেই তৈরি করে নিচ্ছিল। এই পুজোর না অনেক নিয়ম আছে, 13টা গিট দিয়ে 13টা প্যাঁচ দিয়ে আর 13টা দুব্বো দিয়ে এই সুতোটা বাঁধতে হয়। আর সুতোটা এত পরিমাণে শক্ত, বাড়ি থেকে সুতোটা কাটার জন্য কোনো কিছু নিয়েও আসেনি, তাই কাটতেও পারছিল না। অনেক কষ্টের পরে দুটো সুতো তৈরি করে নিয়েছিল, আর ঠাকুরমশাই বলেছিল দুটো নিলেই হবে, আর বাদ বাকি বাড়ি গিয়ে করলেও হবে। দুটো সুতো এর জন্যই বলছি, একটা ওখানে ঠাকুরমশাই আমাদের বেঁধে দেবে আর একটা ঠাকুরকে আমরা দেবো তার জন্য। অঞ্জলি দেওয়ার পরে আমরা বাইরে চলে এসেছি ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালানোর জন্য। তারপরে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। বাড়ি যাওয়ার সময় আমার দিদি ভেবেছিল আমি ওর ফটো তুলছি, কিন্তু আমি ভিডিওর ক্লিপ নিচ্ছি, ও বুঝতেই পারছে না। এখানে এসে আমরা যেহেতু উপোস ভেবেছিলাম আখের রস খাবো, কিন্তু দোকানটা না খুঁজেই পাচ্ছিলাম না। তার জন্য অনেক পরে গিয়ে দেখি ওইদিকে একটা দোকান আছে। আজকে এত পরিমাণ গরম পড়েছে, ব্রিজ দিয়ে উঠতে উঠতেই দেখো কতটা ঘেমে গিয়েছি।